সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ শওকত হোসেন রোবেল, সহকারী অধ্যাপক, লিভার বিভাগ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, মিটফোর্ড হসপিটাল। আজকে আমি আপনাদের উদ্দেশ্যে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে যে হেপাটাইটিস বি ভাইরাস কিভাবে আমরা প্রতিরোধ করতে পারি। হেপাটাইটিস বি প্রতিরোধে খুব কার্যকর টিকা রয়েছে, যার মাধ্যমে আমরা হেপাটাইটিস বি কে প্রতিরোধ করতে পারি। এই টিকাটা আমরা কিভাবে কতগুলো ভাবে আমরা প্রয়োগ করতে পারি সেটাই আজকে আমি আলোচনা করি। প্রথম বিষয় হচ্ছে যে মা থেকে সন্তানে যাতে হেপাটাইটিস বি ভাইরাস সংক্রমিত হতে না পারে, সেই ক্ষেত্রে আমরা সবসময় গর্ভবতী মায়েদের ক্ষেত্রে আমরা প্রথমে চেষ্টা করব যে সমস্ত অ্যাডাল্ট মানুষ অর্থাৎ যারা প্রাপ্তবয়স্ক মানুষ, সবাইকে টিকার আওতায় আনতে। সবাই যদি টিকার আওতায় চলে আসে তাহলে সেই ক্ষেত্রে আমরা অনায়াসেই কিন্তু হেপাটাইটিস বি একটা বিরাট অংশ কিন্তু প্রতিরোধ করতে সক্ষম হব। এছাড়া যারা হচ্ছেন যে ইতোমধ্যেই হেপাটাইটিস বি তে আক্রান্ত গর্ভবতী মায়েরা রয়েছেন, তাদের ক্ষেত্রে তারা যখন সন্তান সম্ভবা হবেন এবং সেই সন্তান যখন পৃথিবীতে আসবে, সেই ক্ষেত্রে কিন্তু প্রথমে আমাদের কাজ হচ্ছে মায়ের কাছ থেকে যাতে সন্তানের সেই ভাইরাসটি সংক্রমিত করতে না পারে, সেই জন্য আমাদের জন্মের প্রথম 12 ঘন্টার মধ্যেই আমাদের হেপাটাইটিস বি ইমিউনোগ্লোবুলিন এবং পাশাপাশি তো প্রথম ডোজ হেপাটাইটিস বি ভ্যাকসিন বাচ্চাকে দিয়ে দিতে হবে। তাহলেই কিন্তু আমরা বাচ্চার শরীরে এই ভাইরাস ট্রান্সমিশন বা যাওয়াটা প্রতিরোধ করতে পারব। তৃতীয় বিষয় হচ্ছে সেটা হলো যে আমরা যেটাকে আমরা বলা হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতিমধ্যে সারা বিশ্বব্যাপী বার্থ ডোজ ভ্যাকসিনের ব্যাপারে খুব গুরুত্ব আরোপ করছে, যে জন্মের পরপরই যাতে আমরা সমস্ত বাচ্চাকে প্রথম ডোজ হেপাটাইটিস বি ভ্যাকসিন দিতে পারি। এই বার্থ ডোজ ভ্যাকসিনটাকে সমগ্র বিশ্বব্যাপী চালু করার একটা চিন্তা ভাবনা হচ্ছে। যদি সেটি হয়, আমাদের দেশেও আমরা করতে যদি পারি, তাহলে আমরা অনায়াসে আমাদের নতুন প্রজন্মকে হেপাটাইটিস বি ভাইরাস থেকে মুক্ত রাখতে পারব। আর এই ছাড়া যেটা হচ্ছে যে যারা হচ্ছেন গর্ভবতী মায়েরা রয়েছেন, তাদের ক্ষেত্রে একটা একেবারে ম্যান্ডেটরি, তাদের সবাইকে HbA1c পরীক্ষার আওতায় আনতে হবে, যাতে করে আমরা নিশ্চিত হতে পারি যে হেপাটাইটিস বি স্ক্রিনিং, যেটাকে আমরা বলি HbA1c স্ক্রিনিং করে আমরা যাতে নিশ্চিত হতে পারি যে তাদের শরীরে হেপাটাইটিস বি ভাইরাস নাই। অনেকের মধ্যে একটি ভুল ধারণা প্রচলিত আছে হেপাটাইটিস বি ভাইরাস নিয়ে, যে ওনারা মনে করেন যে আমি তো সুস্থ আছি, আমার টিকার কোনো প্রয়োজন নেই। কিন্তু আসলে মনে রাখতে হবে যে হেপাটাইটিস বি ভাইরাসের কিন্তু কোনো লক্ষণ থাকে না। সুতরাং আপনি আদৌ হেপাটাইটিস বি তে আক্রান্ত কিনা আপনি রক্ত পরীক্ষা ছাড়া কিন্তু এটি বলার কোনো সুযোগ নেই। সুতরাং সেই ক্ষেত্রে অবশ্যই HbA1c পরীক্ষা করে যদি সেটি নেগেটিভ থাকে, তাহলে অবশ্যই হেপাটাইটিস বি ভাইরাসের ভ্যাকসিন নিতে হবে। তাহলেই আপনি হেপাটাইটিস বি ভাইরাস সংক্রমণ থেকে মুক্ত থাকতে পারবেন। আর অনেক সময় যেটা হয় যে স্বামী স্ত্রীর মধ্যে অনেক সময় কেউ একজন হেপাটাইটিস বি তে আক্রান্ত থাকতেই পারেন। সেক্ষেত্রে তাদের শারীরিক মেলামেশার ক্ষেত্রে অবশ্যই কন্ডোম ব্যবহার করতে হবে, যাতে একজনের শরীর থেকে আরেকজনের শরীরে ভাইরাসটি সংক্রমিত হতে না পারে। আর এখানে একটি বিষয় হচ্ছে যে যিনি আক্রান্ত ব্যক্তি নন, এই দুইজনের মধ্যে তিনি যদি ভ্যাকসিন নিয়ে ফেলতে পারেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু কন্ডোম ব্যবহার না করলেও সেক্ষেত্রে কিন্তু ভাইরাস সংক্রমিত হওয়ার কোনো আশঙ্কা থাকে না। হেপাটাইটিস বি ভ্যাকসিন নিয়ে একটি ভুল ধারণা প্রচলিত আছে যে আসলে কয়টা ডোজ নিতে হবে। এক্ষেত্রে আপনাদের জ্ঞাতার্থে আমি বলতে চাই যে মূলত এখানে ডোজ হচ্ছে 3টি, যেটা আমরা বলে থাকি 0, 1, 6। অর্থাৎ 0 মানে হচ্ছে শুরুতে যে ডোজটি নেওয়া হবে সেটি, 1 মানে হচ্ছে প্রথম ডোজ থেকে 1 মাস পরে যে দ্বিতীয় ডোজটি নেওয়া হবে সেটি, আর 6 মানে হচ্ছে প্রথম ডোজ থেকে যে তৃতীয় ডোজটি নেওয়া হবে 6 মাস পরে, সেটি হচ্ছে 6। তো এই 3টি ডোজ যদি আমরা সম্পূর্ণ করি, তাহলে সেক্ষেত্রে আমরা হেপাটাইটিস বি ভাইরাস থেকে মুক্ত থাকতে পারব। মনে রাখবেন, টিকা নিজে নিন এবং পরিবারের সদস্যদেরকেও টিকা নিতে উৎসাহিত করুন, তাহলে আমরা সবাই হেপাটাইটিস বি থেকে মুক্ত থাকতে পারব।